করবে এই 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 কাজ করতে হবে। যা করতে বলে তাহলে দেশের সার্বভৌমত্ব থাকে না। বলেন, দেশ বিক্রি করে দেব? এখানে ডক্টর ইউনূস আছে, এটা তুমি করো। উপদেষ্টাকে বলেছে আমি এটা করতে পারি না, আমি বঙ্গবন্ধুর ছোঁয়া পেয়েছি। আমি প্রথম থেকে কয়ে আসতেছি প্রফেসর ইউনূসের দুইটা বিপদ, এক সুপ্পু আর একটা বিপদ ওয়াকার। সুপ্পু বিদায় নিবে, ওকে বিদায় নিতেই হবে। বাংলাদেশে যে বর্তমানে একজন রাষ্ট্রপতি আছে, স্পষ্টত রাষ্ট্রপতির গেম ওভার। দর্শক, এবার ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে একই বক্তব্য দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু। রাষ্ট্রপতির বক্তব্য নিয়ে তোলপাড় সৃষ্টি হয়েছে। ডক্টর ইউনূস এমনকি আরো উপদেষ্টাদের নিয়ে যে তথ্যগুলো দিয়েছেন, হঠাৎ করে রাষ্ট্রপতির বক্তব্যটি ব্যাপকভাবে ভাইরাল হয়েছে। আপনাদেরকে শোনাবো। রাষ্ট্রপতি এখন কঠিনভাবে ফেসে যাচ্ছেন। রাষ্ট্রপতির বিরুদ্ধে কি অ্যাকশন নিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকার, এই ভিডিও শেষে রয়েছে, না টেনে দেখতে থাকুন। ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। আমাকে বলল বিশ্ব ব্যাংক যা বলে আপনি শুনে নেন। বিশ্ব ব্যাংক বিনা দোষে আমার কানমলা দিবে আর আমি এটা শুনবো, এটা কখনো তো হতে পারে না। আমি বললাম, মাননীয় মন্ত্রী, আমি আইনের ছাত্র, আইনে লেখাপড়া করছি, ভাই আমি তো পারবো না। তো বলে, কেন পারবেন না? দেশের স্বার্থে পারবেন। একজন ফট করে বলে উঠল, আমি আমেরিকার স্টেট ডিপার্টমেন্টে গিয়েছি, সেখানে আমি স্টেট ডিপার্টমেন্টকে ম্যানেজ করেছি। স্টেট ডিপার্টমেন্ট ওয়ার্ল্ড ব্যাংককে বলে দিয়েছে তারা এখন টাকা দিবে। আরেকজন বলল, আমি ওয়ার্ল্ড ব্যাংকের প্রেসিডেন্টের সাথে কথা বলে আসছি, তারা এখন রেডি, তারা টাকা দিবে। তারা এখন বলছে আমরা ভুল করছি, টাকা উইথড্র করছি, উই আর রেডি টু রিফাইন্যান্স। আমি বললাম যে ওরা রেডি তো টাকা দেয় না কেন? করবে এই 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 কাজ করতে হবে। যা করতে বলে তাহলে দেশের সার্বভৌমত্ব থাকে না। বলেন, দেশ বিক্রি করে দিব? দেশের সার্বভৌমত্ব বিক্রি করে দিব? আমি বললাম, আমি ক্ষুদ্র মানুষ, আমি এটা বুঝি। সরকারের অস্তিত্বকে পরাস্ত করার চেষ্টা করা হচ্ছে। এখানে ডক্টর ইউনূস আছে, এখানে 111-এর কুশলীরা আছে, যারা 1/11-র ঘটনাগুলো ঘটিয়েছে, তারা আছে পর্দার অন্তরালে। আমি ইমেল পেয়েছি, যে ইমেলে হিলারি ক্লিনটনকে ইমেল করা হয়েছে, তাকে দিয়ে তদবির করানো হয়েছে সরকারকে ইমেজ নষ্ট করার জন্য। পরিচ্ছন্নভাবে, পরিষ্কারভাবে আজ পাবনাবাসীকে বলে দিতে চাই, এই ষড়যন্ত্রের হাত থেকে সরকারকে, বাংলাদেশের ভাবমূর্তিকে রক্ষা করেছি আমি। আই উইল হ্যাভ টু ডু। আমি আজ অথরিটির সঙ্গে বলছি, আমি সেটা করেছি পাবনার সন্তান হিসাবে। কেউ আমাকে বলে দেয় নেই, আমার বিবেক বলেছে এটা করতে হবে, এটা তুমি করো। আমি মন্ত্রীকে বলেছি আমি এটা করতে পারি না, আমি উপদেষ্টাকে বলেছি আমি এটা করতে পারি না। আমি বলেছি আই এম দি লাস্ট ম্যান টু ডু ইট, আই এম দি লাস্ট ম্যান টু ডু ইট, আমি করতে পারবো না। আমি তাই করেছি, মাথা উঁচু করে দাঁড়িয়েছি। I will, whatever I will face, I am ready to face at any time. এটাই হলো আমার বৈশিষ্ট্য, আমি এটাই বললাম। আসসালামু আলাইকুম। বাংলাদেশে যে বর্তমানে একজন রাষ্ট্রপতি আছে, গণমাধ্যমে, টেলিভিশনে সরকারের সাথে বিভিন্ন রাজনৈতিক দলের যারা মিটিং করছেন, বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত নিচ্ছেন। সর্বশেষ ঐতিহাসিক যে ডিসি সম্মেলনের যে একটা প্রথা আছে রাজনৈতিক, আপনার এই ডিসি সম্মেলন আমাদের রাষ্ট্রপতির ইস্যু যে একটা বিষয় ছিল, সেখান থেকে সরিয়ে দেওয়া হয়েছিল রাষ্ট্রপতি শাহাবুদ্দিনকে। আর এবার যে সিদ্ধান্ত নিয়েছে, এটা স্পষ্টতই রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের জন্য চরম অপমানজনক। এখন আছে না, ধরেন বাঘ খাঁচার মধ্যে পালমো, একটা গুতা দেমো, হ্যাঁ, তারপর বাঘ একটা বিলাইয়ের মতন হয়ে যাবে, দেখতে ভালো লাগবে, বিষয়টা অনেকটা এরকমই হয়ে গেল না? যদি রাষ্ট্রপতির দরকার না লাগে বাদ দিয়ে দেন,
সিস্টেমে বাদ দিয়ে দেন, কিন্তু না, সংবিধানকে নিজেদের যেই এই সরকারের বৈধতার জন্য রাষ্ট্রপতি রাখাটা জরুরি, কিন্তু বাসার ভিতরে খাওয়া দাওয়া ছাড়া আর কিছু নাই। স্পষ্টত রাষ্ট্রপতির গেম ওভার, কার্যকর কোনো ভূমিকা রাষ্ট্রপতির এই মুহূর্তে নাই। তবে কারণও আছে, এই রাষ্ট্রপতি আওয়ামী লীগ সরকার কর্তৃক নির্বাচিত, আওয়ামী লীগ সরকার কর্তৃক এটা তৈরি হয়েছে। সো শুধুমাত্র যদি সংবিধানের ইস্যু না থাকতো তাহলে রাষ্ট্রপতিরও এই পর্যন্ত বাংলাদেশ ছেড়ে পালাইতে হইতো, ভারতে আশ্রয় নিতে হইতো। এখন সর্বশেষ কি সিদ্ধান্ত হয়েছে দেখেন, 21শে ফেব্রুয়ারি, আজকে আর মাত্র হাতে গোনা 2 দিন আছে। তো এত বছর যাবৎ আমরা দেখেছি যে 21-এর প্রথম প্রহরে প্রধানমন্ত্রী তিনি শহীদ মিনারে যান, ফুলের একটা পরিবেশ থাকে, রাষ্ট্রপতি যান, সেখানে তিনি ফুল প্রদান করেন। তারপরে এদিন নানান কর্মকাণ্ডে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী তারা তাদের কর্মকাণ্ড সম্পাদিত করেন। কিন্তু এইবার এই প্রথমবারের মতন 21-এর প্রথম প্রহরে রাষ্ট্রপতিকে শহীদ মিনারে না যাওয়ার আহ্বান। এখন এই আহ্বান কে দিছে? সরকার দেয় নাই, তবে সরকারকে যারা নিয়ন্ত্রণ করে অথবা এই সরকারকে যারা সরকারে বসাইছে তারাই ডাক দিছে, অর্থাৎ বৈষম্য বিরোধীরা। আপনার জুলাই আগস্টে গণহত্যা চলার সময় রাষ্ট্রপতির নীরবতা পালন করার অভিযোগ এনে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে 21-এর প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে না যাওয়ার আহ্বান জানিয়েছে বিপ্লবী ছাত্র পরিষদ। আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজু ভাস্কর্যের চলমান গণ অবস্থান থেকে এই দাবি জানিয়েছে সংগঠনটির আহ্বায়ক আব্দুল ওয়াহেদ। তার বক্তব্য হচ্ছে, জুলাই আগস্টে হাজার হাজার ছেলেমেয়ে মারা গেছে, ওই পুরোটা সময় রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ করেছিলেন, কিন্তু এটাও সত্য। আর এখানে যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের জায়গায় যদি বাহাবুদ্দিন হইতেন, দল যদি বিএনপিও থাকতো, তিনি যে কোনো কথা বলতেন, বাংলাদেশের রাজনীতিতে আমরা এমন দৃশ্য কিন্তু দেখি নাই কখনো। বাস্তবতা হচ্ছে যে থাকতো সে চুপ করেই থাকতো। এছাড়াও যে তিনি শেখ হাসিনার অবৈধ নির্বাচনের অবৈধ এমপিদের ভোটে রাষ্ট্রপতি হয়েছেন। বক্তব্য হচ্ছে শেখ হাসিনা পালিয়েছে, সংসদ ভেঙে গেছে, এমপিরা পালিয়েছে, অথচ রাষ্ট্রপতি তবিয়তে পদে বহাল তবিয়তে আছেন। ছাত্র জনতার পক্ষ থেকে তার পদত্যাগের দাবি জানানো হলেও তিনি সরে যাননি, সরকার তাকে সরায় নাই, তিনি সরবেন কিভাবে? কিন্তু তাকে জনগণও মেনে নেয়নি, তিনি স্রেফ কায়েমি স্বার্থবাদীদের মদদে টিকে আছেন। এখানে বিএনপি একটা ইস্যু বলা হচ্ছে। তো তাদের দাবি, আমাদের রাষ্ট্রপতি যিনি আছেন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে পা রাখবেন না, 21শে ফেব্রুয়ারি প্রথম প্রহরে শহীদ মিনারেও আপনার যাবে না। তো 13ই ফেব্রুয়ারি থেকে আওয়ামী লীগ এবং তাদের মিত্র শক্তিকে নিষিদ্ধের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে গণ অবস্থান কর্মসূচি চলছে। তো এই যতগুলা প্রোগ্রাম দেখেন, এগুলো সবগুলোর পিছনে বাবা বলেন, মা বলেন, ভাই বলেন, বোন বলেন, এগুলো হচ্ছে বৈষম্য বিরোধী এবং সমন্বয়করা, কোন কোন অংশে শিবিররাও। কারণ শিবিররা যে আসলে কোনটা কি, এইটা এখন অনেকের মধ্যে একটু প্রশ্ন। এখন রাষ্ট্রপতি বেসিক্যালি মাসে মাসে বেতন নেওয়া, খাওয়া টাওয়া ছাড়া আপাতত আর কোনো ভূমিকা নাই, আর কয়েকদিন পরে তো নির্বাচনে হয়ে যাবে। দর্শক, শেখ হাসিনার পতনের পর থেকেই বারবার বলে আসছি যে রাষ্ট্রপতি আওয়ামী লীগের নিয়োগ দেওয়া, সেই রাষ্ট্রপতি বিভিন্নভাবে ডক্টর ইউনূসকে ফাঁসানোর চেষ্টা করবে, এমনকি রাষ্ট্রপতি শেখ হাসিনাকে দেশে আনার চেষ্টা করবে, দেশে এনে প্রধানমন্ত্রীকে দায়িত্ব ফিরিয়ে দেওয়ার চেষ্টা করবে। দর্শক, এরকমটাই কিন্তু এখন সন্দেহ করা যাচ্ছে। রাষ্ট্রপতি হঠাৎ করে যে বক্তব্য দিয়েছেন, তার বক্তব্যটি তোলপাড় সৃষ্টি করে দিয়েছে সারা দেশে। এইমাত্র পাওয়া সেই বক্তব্যটি আপনারা শুনেছেন। অন্যদিকে এবার রাষ্ট্রপতির বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নিতে যাচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকার, এমনকি সাধারণ শিক্ষার্থীরাও কিন্তু তার বিরুদ্ধে অ্যাকশনে যাচ্ছেন। এখন তার বিরুদ্ধে কি ব্যবস্থা নিয়েছেন এই ভিডিওতে আপনারা দেখেছেন। রাষ্ট্রপতি এখন কিন্তু গৃহবন্দী হয়ে থাকতে হবে, তিনি কোথাও কোনো সমাবেশ বা কোনো মিটিংয়ে যেতে পারবে না, তার যে কাজ সেটি তিনি করতে পারবেন, বঙ্গভবনের ভিতরে থেকেই তাকে বাইরে যেতে দেওয়া হবে না বলে জানা যাচ্ছে।